আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনার সময় ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সোলাতে মুজাররদের দ্বিতীয় প্রকার ভাবে স্বাদ নিয়ে। আমরা জানি সাজ হলো ওই ভাবগুলো যে ভাবগুলো ব্যবহৃত কম হয়। যেমন স্বাদের ভাব হলো তিনটা। সেই তিনটা কি কি? হাসিবা ইয়াহসিবু, ফাদিলা ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। যেমন হাসিবা ইয়াহসিবু নাইমা ইয়ান নাইমু, নাইমা ইয়ান আইমু, আইন কলমাতে মাজির জের, মোজার আইন কলমাতো জের। আর বলা বাহুল্য ফাদিলা ইয়াফদুলু আর কাদা ইয়াকাদু, এই ভাবগুলো এবারে এই ওজনের ফেলগুলো তারা নিজের জন্য খাস। মানে ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা ইয়াফদুলু এই ভাবটা তার জন্যই খাস। কাদা ইয়াকাদু এই ভাবটা তার জন্যই খাস। আর কিছু কিছু সরফদের মতে ফাদিলা ইয়াফদুলু এর ওজনে হাদির ইয়াহদুরু এর ওজনটা আসে কিছু কিছু সরফদের মতে। তো ফাদিলা ইয়াফদুল আর কাদা ইয়াকাদু এই বাপগুলো তার নিজের জন্যই খাস, তার নিজেদের জন্যই খস। এটার ওজনে কোনো ফেল থাকে না। আর হাসিবে হাসিবের কিছু ওজন রয়েছে, এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে সাজ অর্থ যে যে বাপ, ওই বাপগুলো যে বাপগুলো কম ব্যবহৃত হয়। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি যে ফাদিলা ইয়াফদুল কাদা ইয়াকাদুর বাপগুলো তাদের নিজস্ব ফেলের জন্যই খস। আচ্ছা, যেমন আমি প্রথম বাব নিয়ে আলোচনা করতেছি সাদের বাবের থেকে। যেমন হাসিবা ইয়াহসিবু হাসবান অথবা হিসাবান, ফাহুয়া হাসিবুন ইসমে ফাইল থেকে। ওয়া হুসিবা ইউহসাবু হিসাবান, ওয়া হুসবান হুসবানান, ফাহুয়া মাহসুবুন। আল আমরু মিনহু ইহসিব, আন নাহয়ু আনহু লা তাহসিব। আল যরফু মিনহু মাহসিবুন, আল আলাতু মিনহু মিহসাবুন, ওয়া মিহসাবাতুন মিহসাবুন মিহসাবুন। ওয়া তাসনিয়াতুহুমা মাহসিবানে ওয়া মিহসাবানে, ওয়াল জামাউ মিনহুমা মাহাসিবু ওয়া মাহাসিবু। আফআলু তাবদিলু মিনহু আহসাবু, ওয়াল মুআন্নাসু মিনহু হুসবা। আতাসনিয়াতুহুমা আহসাবানে ওয়া হুসবায়ানে, ওয়াল জামাউ মিনহুমা আহসাবুনা ওয়া হাসিবু ওয়া হুসাবুন ওয়া হুসবায়াতুন। নিজের একবার পড়ে নেবেন। এগুলো ওই ধারাবাহিকতায় যেগুলো আমরা আগে আলোচনা করলাম। তো এর ভাবগুলো, এর কিছু মাছদারা আছে, সেই মাছদারগুলো যেমন আর নিয়ামাতু অর্থ কোমল হওয়া বা স্বচ্ছন্দময়। হ্যাঁ, ঠিক আছে, স্বচ্ছন্দময় জীবন হওয়া, কোমল হওয়া, খুব নরম চলা আর কি। স্বাচ্ছন্দ্যময় জীবন হওয়া, স্বাচ্ছন্দ্যময় জীবন হওয়া। যেমন নাইমা ইয়ানআইমু, ইনআইম লা তানআইম নাইমুন। নাইমা ইয়ানআইমু, ইনআইম লা তানআইম নাইমুন। এগুলো ভাবে হাসিবে ইয়াহসিবু থেকে। তারপর আল ওয়ারাউ, যেমন কি ওয়ারিআ ইয়ারিউ, রি লা তারি ওয়ারিউন। তারপর যদি বলে ওয়ারামু মানে ফুলে যাওয়া, ওয়ারিমা ইয়ারিমু, রিম লা তারিম ওয়ারিমুন। আচ্ছা, তো দেখেন আল আল ওয়ালিয়ু নিকটবর্তী, যেমন ওয়ালিয়া ইয়ালি লি, লা তালি ওয়ালিন। আল ওয়ারিসাতু ওয়ারিসা ইয়ারিসু, রিস লা তারিস ওয়ারিসুন। আচ্ছা, আল ইয়াসু নিরাশ হওয়া, আল ইয়াসু নিরাশ হওয়া, আল ইয়াসু নিরাশ হওয়া। ইয়া ইসা ইয়াই ইসু, ইস লা তাইস, তার আছে ইয়া ইসুন। এতটুকু ব্যবহার এখানে। আর ভাবে ফাদিলা ইয়াফদুলু এর বাব আমরা তো বললাম এটা নির্দিষ্ট তার জন্য খস। তো আমরা বাবগুলো একটু দেখে নিই। যেমন ফাদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া ফাদিলুন, ওয়াফুদিলা ইয়াফদুলু ফাদলান ফাহুয়া মাফদুলুন। ওয়াল আমরু মিনহু আফদুল, ওয়ান নাহয়ু আনহু লা তাফদুল, ওয়াজ যরফু মিনহু মাফদলুন। ওয়া আলাতু মিনহুমা মিফদলুন ওয়া মিফদলাতুন ওয়া মিফদলুন, ওয়া তাসনিয়াতুহুমা মাফদলানে ওয়া মিফদলানে, ওয়াল জামাউ মিনহুমা মাফাদিলুন ওয়া মাফাদিলুন। আফআলু তাবদিলু মিনহু আফদলু, ওয়াল মুআন্নাসু মিনহু ফুদলা, ওয়া তাসনিয়াতুহুমা আফদলানে ওয়া ফুদলায়ানে,
ওয়াল জামাউ মিনহুমা আফদালুনা ওয়া আফাদিলু ওয়া ফুদালুন ওয়া ফুদালুন ওয়া ফুদলায়াতুন ওয়া ফুদলায়াতুন। এই হলো বাবে ফাদলি ইফদরের গর্দান। তো এর কোনো কি নেই, মাসাদার নির্দিষ্ট কোনো মাসাদের নেই। আর যদি আমরা ওই বাপটা বলি তাহলে খেয়াল করেন, সেটা হলো কাদা ইয়াকাদু কাউদান অথবা কাইদুদাতান ফাহুয়া কাইদুন, ওয়াকিদা ইউকাদু কাউদান অথবা কাইদুদাতান ফাহুয়া মাকুদুন। আল আমরু মিনহু কাদ ওয়ান নাহয়ু আনহু লা তাকাদ। আয-যারফু মিনহু মাকাদুন ওয়াল আলাতু মিনহু মিকওয়াদুন ওয়া মিকওয়াদাতুন ওয়া মিকওয়াদুন। আত-তাসনিয়াতুহুমা মাকাদানে ওয়া মিকওয়াদানে। ওয়াল জামা মিনহুমা মাকাইদু ওয়া মাকাইদু। আফদালু তাবদিলু মিনহু আকওয়াদু ওয়াল মুআন্নাসু মিনহু কুদা। ওয়া তাসনিয়াতুহুমা আকওয়াদানে ওয়া কুদায়ানে। ওয়াল জামা মিনহুমা আকওয়াদুনা ওয়া আকাইদু ওয়া কুওয়াদুন ওয়া কুদায়াতুন ওয়াকুদায়াতুন। আশা করি বুঝছেন এই ভাবগুলো। এটা একটু তাহলিল হয়েছে, আচ্ছা এটা সমস্যা নেই। আপনার আরেকবার অন্য এক ভিডিওতে আমি কাদা ইয়া কাদুর যে তালিল মূলত কি ছিল, কাদা মূলত কাউদা ছিল, বুঝছেন। কাদা মূলত কি ছিল, কাউদা ছিল। তো কাউদা থেকে এটা কাদা হয়েছে এই জন্য কারণ মধ্যখানে ওয়াও এই শেয়ার করে। যেমন কাদা মূলত কি ছিল, কাউদা ছিল। তো খেয়াল করেন এখানে মধ্যখানে হরফই লত ওয়াও, তার উপর ফেশ। তো তালিল কখন করা হয়, তালিল করা হয় তখন যখন সরবদের নিকট, আরবদের নিকট একটা শব্দ পড়তে যখন কঠিন হয়ে যায় তখন ওই শব্দকে সহজ করে পড়ার জন্য এটাকে পরিবর্তন করা হয়। তো দেখেন ওয়া কাউদা, ওয়ার উপর ফেশ দিয়ে শব্দটা পড়তে একটু জটিলতা বোধ হচ্ছে, এর জন্য কি করা হয়েছে, ওয়াওকে তার পূর্বাক্ষরের হরকত অনুসারে পরিবর্তন করা হয়েছে। যেমন পূর্বাক্ষর হরকত ছিল কি জবর, জবরের চাহিদা অনুসারে এখানে আলিফ দেওয়া হয়েছে, আর দাল ঠিক থাকছে, আর ওয়াওকে এখানে বিলুপ্ত করা হয়েছে। তো কাউদা থেকে কি হয়েছে, কাদা হয়েছে। এটা তালিল হয়েছে, কথা বুঝছেন। তালিল কখন হয়, যখন আরবদের নিকট কোনো শব্দ পড়তে কি হয় জটিল লাগে, তখন তারা সুবিধার্থে পড়ার সুবিধার্থে এটাকে কি করা হয়, পরিবর্তন করে। তালিল অর্থ পরিবর্তন, এক শব্দ থেকে আরেক শব্দ পরিবর্তন। তো কাউদা থেকে মূলত কাদা হয়েছে, আর আলিফ নেওয়া হয়েছে তার পূর্ববর্তী হরফের হরকত অনুসারে। হরকত জবর ছিল, জবরের চাহিদা কি, জবরের চাহিদা হলো আলিফ। ইয়ার চাহিদা কি, জেরের চাহিদা কি, জেরের চাহিদা হলো ইয়া। ওয়াওর চাহিদা, ফেসের চাহিদা কি, ফেসের চাহিদা হলো ওয়াও। এভাবে আর কি, আশা করি বুঝছেন। তো আগামী ভিডিও থেকে আমরা সোলাসি মজিদ ফিহি এর দুই প্রকার, একটা হয়েছে হামজা আসলে, আর কাছে গয়রা হামজা আসলে। হামজা আসলে 9 বাব আর গয়রা হামজা আসলে 5 বাব, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।